দিন দিন মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে, এমন কথা অনেকের মুখেই শোনা যায়। চুল পড়া, চুল উঠে যাওয়া বা চুল পাতলা হয়ে যাওয়া নিয়ে চিন্তার অন্ত নেই। ছেলে মেয়ে সবাই এর শিকার। আজ আমি যে ভেষজটি নিয়ে আলোচনা করব তা আমাদের চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। বহেরা একটি অনন্য ঔষধি গুণের ফল। বহেরার আরও এক নাম হলো বিভিতকি, তবে আমাদের দেশে বহেরা নামেই বেশি পরিচিত। ভেষজবিদদের গবেষণায় মহৌষধি হিসাবে পরিচিত ত্রিফলার মধ্যে বহেরা হলো অন্যতম। বহেরা ফলটি উপমহাদেশের প্রাচীনতম আয়ুর্বেদিক ঔষধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। ভেষজবিদরা বহেরা নিয়ে দীর্ঘ গবেষণার পর এর বিভিন্ন উপকারিতার কথা উল্লেখ করেছেন। বহুগুণে ভরা বহেরা মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। আজ বহেরা খাওয়ার উপকারিতা এবং এর ঔষধি গুণাগুণ সম্পর্কে আলোচনা করব। বহেরার ফল, বীজ ও বাকল মানুষের বিভিন্ন রোগ প্রতিরোধে ও চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার হয়। বহেরা হজম শক্তি বৃদ্ধিকারক। এই ফলের খোসা ভালো করে গুঁড়ো করে নিন। জলের সঙ্গে এই গুঁড়ো মিশিয়ে দিনে 2 বার খান, এতে উপকার পাবেন। আমাশা ও ডায়রিয়া হলে বহেরার গুঁড়ো জলের সাথে মিশিয়ে খেলে দ্রুত উপশম পাওয়া যায়। হৃৎপিণ্ড ও যকৃতের সমস্যা মানব জীবনের জন্য একটি মারাত্মক সমস্যা। বহেরার ফল নিয়মিত খেলে হৃৎপিণ্ড ও যকৃতের বিভিন্ন রোগের সংক্রমণ কমায়। বহেরার তেল সেতির জন্য ভীষণ কার্যকরী। যদি কেউ বহেরা দানার শ্বাসের তেল বের করে সেতির উপর লাগাতে পারেন, তাহলে গায়ের রং দ্রুত স্বাভাবিক হয়ে ওঠে। বর্তমান সময়ে অনেকের অল্প বয়সে চুল পড়ে যাওয়ার সমস্যা দেখা যায়। তারা বহেরা ফলের দানা বাদ দিয়ে উপরের খোসাটা গুঁড়ো করে নিন। তারপর সেটাকে গরম জলে ভিজিয়ে রাখুন 7 থেকে 8 ঘন্টা। তারপর ছেঁকে নিয়ে সেই জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। বেশ কিছুদিন ব্যবহার করলে চুল ওঠা বন্ধ হয়ে যায়। যাদের কৃমি আছে তাদের জন্য বহেরা বিশেষ উপকারী। কৃমির উপদ্রব থেকে রক্ষা পেতে হলে বহেরার দানার শ্বাসের গুঁড়ো এবং ডালিমের পাতার রস একসাথে মিশিয়ে খেতে হবে। এর দ্বারা খুব তাড়াতাড়ি কৃমির উপদ্রব থেকে রক্ষা পাবেন। সর্দি থেকে দ্রুত নিরাময়ের জন্য বহেরার গুঁড়ো ঘিয়ের সাথে মিশিয়ে গরম করে মধু দিয়ে খেলে উপকার পাওয়া যায়। কেউ যদি বহেরা ভেজানো জল 1 কাপ করে নিয়মিত খেতে থাকে, তাহলে সে দীর্ঘায়ু লাভ করবে। আঘাতজনিত কারণে যদি কোনো জায়গা ফুলে যায়, তাহলে বহেরা গাছের ছাল বেটে একটু গরম করে ফোলা স্থানে প্রলেপ দিলে ফোলা কমে যায়। প্রতিদিন সকালে বহেরা ভেজানো জল খাওয়ার অভ্যাস করুন। এর দ্বারা অনিদ্রা থেকে মুক্তি পাবেন। চুলের যত্নে বহেরার ভূমিকা। বাজারে নানা রাসায়নিক সমৃদ্ধ প্রসাধনীর ভিড়, তাই তো অনেকেই চুলের যত্নে প্রাকৃতিক উপাদানকেই বেছে নেন। এই সব ভেষজের ছোঁয়াতেই চুল হয়ে ওঠে স্বাস্থ্যোজ্জ্বল। নানা ঔষধি গুণ সমৃদ্ধ বহেরা চুলের যত্নে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। এই ভেষজের ওপর ভরসা রাখলে ঠকবেন না। প্রাকৃতিক ক্লিনজার হিসাবে দুর্দান্ত কাজ করে বহেরা। স্ক্যাল্প থেকে অতিরিক্ত তেল পরিষ্কার করে এই ভেষজ। আর স্ক্যাল্প পরিষ্কার থাকলে চুলের বৃদ্ধিও যে সঠিক হারে হবে তা তো বলাই বাহুল্য। ভিটামিন ও খনিজ ভরে ভরে রয়েছে বহেরাতে। তাই তো এই ভেষজের গুণেই পুষ্টি পাবে হেয়ার ফলিকল। চুলের গোড়াও শক্ত হবে, এমনকি বন্ধ হবে হেয়ার ফল। স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এই ভেষজ, ফলে নতুন চুল গজাবে বহেরার হাত ধরেই। তাই যাদের চুল পড়ে মাথা ফাঁকা হয়ে গেছে
তারা এখনই বন্ধু বানিয়ে নিন বহেরাকে। বহেরাতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, আর এই বৈশিষ্ট্যের ওপর ভর করেই খুশকি পালাবে বহুদূরে। তাই বর্ষার শুরুতে খুশকির হাত থেকে বাঁচতে বহেরা রাখুন সঙ্গে। ধুলোবালিতে চুলের শাইন মুখ লুকিয়েছে? আপনি তাহলে বহেরার হাত ধরুন। চুলকে ময়শ্চারাইজ করে ঝলমলে করে তুলতে সাহায্য করবে এই ভেষজ। অল্প বয়সেই অনেকের কালো চুলের ফাঁক দিয়ে উকি দেয় সাদা চুল। এক্ষেত্রে রোজ বহেরা ব্যবহার করলে অকালে চুলে পাক ধরবে না। তেলের মধ্যে বহেরার গুঁড়ো মিশিয়ে রাখতে পারেন, আবার বহেরা গুঁড়ো হালকা গরম জলে মিশিয়ে সেই পেস্ট মাথায় মাখলেও উপকার পাবেন। কি এত ভাবছেন? তাহলে কাল থেকেই শুরু করে দিন বহেরা ব্যবহার করা। আর কি উপকার পেলেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।